অক্ষয় তৃতীয়া কি? অক্ষয় তৃতীয়া সনাতন ধর্মের একটি অত্যন্ত পবিত্র তিথি। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না, বিনষ্ট হয় না বা যার ফল নিঃশেষ হয় না। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। এই তিথিতে উপবাস, জপ, তপস্যা, পূজা, হোম, দান এবং অন্যান্য সৎকর্ম বিশেষ পুণ্যদায়ক বলে শাস্ত্রীয় ঐতিহ্যে বিবেচিত। মৎস্য পুরাণে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, বৈশাখ শুক্ল পক্ষে তু তৃতীয়া জৈরূপসিতা অক্ষয়ং ফলমাপ্নতি সর্বস্ব সুকৃতস্য চ। মৎস্য পুরাণ অর্থ, যে ব্যক্তি বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে উপবাস পালন করেন তিনি তার সমস্ত সুকৃত কর্মের অক্ষয় ফল লাভ করেন। এই শাস্ত্রীয় বক্তব্য থেকে বোঝা যায় যে অক্ষয় তৃতীয়ার মূল মাহাত্ম্য কেবল ধন সম্পদ বা পার্থিব সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রধান তাৎপর্য হল ধর্মাচরণ, উপবাস, দান, জপ, তপস্যা ও সৎকর্মের মাধ্যমে অক্ষয় পুণ্য অর্জন। এই তিথিতে বিভিন্ন অঞ্চলের প্রচলিত আচার অনুযায়ী ভগবান বিষ্ণু, লক্ষ্মী, শ্রীহরি বা অন্যান্য দেবতার পূজা করা হয়। অনেকে জপ, ধ্যান, উপবাস এবং সামর্থ্য অনুযায়ী দান করেন। জল, খাদ্য, বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য দান বিশেষভাবে প্রচলিত। তবে দানের প্রকৃত মাহাত্ম্য শুধু দ্রব্যের পরিমাণে নয়, শ্রদ্ধা, পবিত্র উদ্দেশ্য এবং যোগ্য ব্যক্তিকে দান করাই ধর্মীয় দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলে পরশুরাম জয়ন্তী, গঙ্গা অবতরণ, মহাভারত রচনা ও অক্ষয় পাত্রের সঙ্গে সম্পর্কিত নানা কাহিনী ও লোকাচার প্রচলিত রয়েছে। তবে এসব কাহিনীর সবকটিকে একই মাত্রায় প্রাচীন বৈদিক বা পুরাণীয় প্রমাণ হিসেবে উপস্থাপন করা উচিত নয়। বিশেষত মহাভারতের অক্ষয় পাত্রের কাহিনীর সঙ্গে অক্ষয় তৃতীয়ার সরাসরি সম্পর্ক প্রাচীন মহাভারত পাঠে স্পষ্ট নয়। অতএব সনাতন প্রামাণ্য শাস্ত্রীয় দৃষ্টিতে অক্ষয় তৃতীয়া হল ধর্ম, দান, জপ, তপস্যা, উপবাস ও সৎকর্মের জন্য বিশেষ পবিত্র তিথি। মৎস্য পুরাণে এই তিথিতে উপবাসের সুকৃত ফলকে অক্ষয় বলা হয়েছে। এটাই অক্ষয় তৃতীয়ার অন্যতম প্রধান শাস্ত্রীয় মাহাত্ম্য।